আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। রোজকার রান্নার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। কচু শাক মানেই অনেক হেলদি একটি খাবার। এটাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন আর অনেক বেশি আয়রন, তাই কচু শাক খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর। কচু শাক কীভাবে সুস্বাদু করে রান্না করতে হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তবে যারা নূতন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটি অনেক বেশি কাজে আসবে। খুব সহজে সুন্দরভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নূতন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কচু শাক রান্না করার জন্য প্রথমে কচু শাককে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে, তারপর এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর কচু শাক কাটার সময় আমি এর ওপরের আঁশটা ফেলে দিয়েছি, তবে আপনি যদি মনে করেন ফেলবেন না সেক্ষেত্রে নাও ফেলতে পারেন। আমি একটা বড় কড়াইয়ের মধ্যে কচু শাকগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল আর 1 চামচ লবণ। এবার একটা খুন্তি দিয়ে এটাকে উল্টে পাল্টে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে কচু শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর জল দেওয়ার কারণে কচু শাক থেকে কিন্তু অনেকটা জল বের হবে। তারপরও আমি এখানে কিছুটা জল দিয়েছি, এতে করে কচু শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কড়াইটা অনেক বড়। তারপর ঢাকা খুলে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট জাল করে নেওয়ার পর কচু শাকটা কিন্তু এই পর্যায়ে এরকম নরম হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছেন কচু শাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। তবে এই পর্যায়ে কচু শাক সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেবেন। যদি খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তাহলে এই পর্যায়ে জলটা ছেঁকে তুলে নেবেন। তো আমার কচু শাক কিন্তু একেবারে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি জল ছেঁকে তুলে নিচ্ছি। এবারে কচু শাকে দেওয়ার জন্য আমি একটা বড় সাইজের ইলিশের মাথা নিয়ে নিয়েছি। একটা ইলিশ মাছের মাথাকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে এই মাছের মাথাটাকে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন, তবে আমি বলবো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার সময়টা নষ্ট না করে এভাবে গোটা মাথা দিয়েও কিন্তু কচু শাকটা খুব ভালোভাবে রান্না করা যায়। এবারে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল। এই মাছটা ভেজে নেব এই তেলে, আর এই তেলেই কচু শাকটা রান্না করব, সেই জন্য একবারে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছটা ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, যেহেতু এটা ইলিশ মাছ। আর মাছটা কিন্তু আমি 2 পিঠ উল্টে সমান করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে ছিঁড়ে দিচ্ছি। 1 চামচ আস্ত জিরে আর 3-4টা শুকনো লঙ্কা। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার চলে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। তবে আজকের কচু শাক রান্নায় আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। যদি আপনি মনে করেন পেঁয়াজ রসুন ব্যবহার করবেন সেক্ষেত্রে আদা বাটা দেওয়ার আগে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভেজে তারপরে আদা বাটা দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো আদা বাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, আর এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। যেহেতু শুকনো মশলাগুলো দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি, তাই এই পর্যায়ে প্যানের তলানিতে মশলাটা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। লো আঁচে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে যখন মশলাটা পুরোপুরি কষা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া কচু শাকটা দিয়ে দিতে হবে। তবে এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, কারণ হচ্ছে যেহেতু এখানে ইলিশ মাছ ব্যবহার করেছি, আর ইলিশ মাছের একটা নিজস্ব ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা পুরোপুরি পাওয়ার জন্য পেঁয়াজ রসুন এখানে ব্যবহার না করে যদি এই শাকটা খাওয়া যায় তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তবে আপনারা যদি মনে করেন যে পেঁয়াজ রসুন ছাড়া এটা খেতে পারছেন না, সেক্ষেত্রে আপনি অবশ্যই পেঁয়াজ রসুন ব্যবহার করবেন। আর আগে আমি লবণটা দেইনি, আপনারা সেটা খেয়াল করেছিলেন, আর এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু কচু সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল,
তাই এখানে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আমি এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিতে হবে আর ঢাকা খুলে বারে বারে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। প্রায় 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া মাছের মাথাটা। মাছের মাথা দিয়ে এবার কচু দিয়ে এটাকে ঢেকে রান্না করে নেব। আর কচু শাকের নিচে মাছের মাথাটা এভাবে ঢেকে দিচ্ছি, এতে করে মাছের মাথাটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবে। দেখে বুঝতে পারছেন কিন্তু কিছুটা জল এখনো কচু থেকে বের হচ্ছে। আর এই পর্যায়ে যখন মাছের মাথাটা সিদ্ধ হয়ে যাবে 4-5 মিনিট পর, তখন মাথাটাকে এভাবে ভেঙে দিবেন। তবে এমনভাবে ভেঙে দিবেন যে মাথার যে অংশে ছোট ছোট কাঁটা থাকে সেই অংশটা যেন ভাঙা না হয়। এই পর্যায়ে মাছের মাথাগুলো এভাবে ভেঙে দিলে কচু শাকের সাথে ইলিশ মাছের যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা শাকের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে ঢাকাটা খুলে মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু কচু শাক সেক্ষেত্রে তলানিতে লেগে যেতে পারে। আর এই পর্যায়ে নাড়তে নাড়তে যখন এক পর্যায়ে তেলটা উপরে চলে আসবে তখন বুঝতে হবে যে কচু শাকটা একদম রেডি হয়ে গেছে। আর আমার আজকের কচু শাক কিন্তু রান্না একদম হয়ে গেছে। অতিরিক্ত মশলা ছাড়া ইলিশ মাছের মাথা দিয়ে এই রকম ভাবে কচু শাক একবার রান্না করে খেয়ে দেখুন, গরম ভাত দিয়ে এর স্বাদ মুখে লেগে থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।